অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নাকি পুরো জীবনীপত্র? এই 12 পাতার ফর্ম দেখে হতবাক সারা বাংলা। সারা বাংলার রাজনীতিতে এখন সব থেকে ট্রেন্ডিং জিনিস কি জানেন? না, নেতার বক্তৃতা নয়, কোনো নেতার বিরুদ্ধে ওঠা কাটমানির অভিযোগও নয়। সব থেকে ভাইরাল এখন অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্ম। অনেকেই ফর্ম দেখে বলছেন এটা কি কোনো সরকারি যোজনার ফর্ম নাকি ইউপিএসসি পরীক্ষার অ্যাপ্লিকেশন। আবার অনেকেই বলছেন ফর্ম না, এটা গোটা বই। তো আজকের ভিডিওতে আমরা জানবো কেন এত বড় এই ফর্ম, সরকার কি কি জানতে চাইছে আপনার থেকে, আর সত্যি কি 3000 টাকা করে সবাই পাবে। তো চলুন শুরু করা যাক। এক সময় বাংলার মা বোনেদের জন্য শুরু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পে বহু মহিলারা ভাতা পেতেন, আবেদন প্রক্রিয়াও ছিল খুব সহজ এবং সবাই সহজেই আবেদন করতে পারতেন। এরপর 2026 বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি ঘোষণা করেছিল বিজেপি নাকি ক্ষমতায় আসলে বাংলার মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডার বলে একটি প্রকল্পের সুবিধা পাবে, যেখানে প্রত্যেক মা বোনেরা 1500 নয় 3000 টাকা করে প্রত্যেক মাসে পাবে। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। শুনেই বাংলার মহিলারা বলল, বাহ, এ তো ডবল লাভ। কিন্তু মজার বিষয় হলো নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে থেকেই বেরিয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের একটি এক পাতার ফর্ম। আর বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল বিজেপি সত্যি সত্যি ক্ষমতায় চলে আসলো। এইবার তো মানুষের আশা আকাশ ছোঁয়া। সবাই ভাবছে 1 জুন থেকে সবার অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে যাবে। আর তারপরেই আসলো গল্পের টুইস্ট। শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বললেন অন্নপূর্ণা ভান্ডার পেতে হলে ফিল আপ করতে হবে একটি ফর্ম। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। তো মানুষ ভাবলো ঠিক আছে, ফর্ম তো ফিল আপ করতেই হবে। কিন্তু যখন ফর্মটা প্রকাশ করা হলো তখন তো মানুষের কপালে হাত। কারণ এই ফর্ম 1 পৃষ্ঠা না, 2 পৃষ্ঠা না, পুরো 12 পৃষ্ঠা। বাংলার কাকিমারা ভাবছে বাবা, টাকা পেতে হলে এত কিছু করতে হয় নাকি, এত বড় ফর্ম ফিল আপ করতে হয় নাকি। আমি একা 3000 টাকা পাবো, পরিবারের সবার নথি জমা দেব, এটা কিরকম করে হয়? ব্যাংকের ডিটেলস থেকে মানে সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব চাইছে। তাহলে এইবার শুনুন ফর্মে কি কি আছে। আপনার নাম, ঠিকানা, ভোটার কার্ড, আধার কার্ড, এই সবকিছু তো থাকছেই। তার সঙ্গে লাগছে আপনার বাড়ির প্রত্যেক সদস্য, অর্থাৎ ছোট থেকে বড় প্রত্যেক সদস্যের তথ্য, আপনার ইনকাম প্রুফ, আপনার বাড়ির প্রত্যেকের ইনকাম প্রুফ, আপনার বাড়ির জমির ডকুমেন্টস, আপনার বাড়ির কাগজপত্র, আপনার বাড়িতে কি কি আছে তার তথ্য, এবং আপনার ব্যাংকের ডিটেলস, ইনকাম প্রুফ। এবং সব থেকে মজার বিষয় হলো আপনার বাড়ির যে সব থেকে ছোট, অর্থাৎ যে নাবালক বা বাচ্চা সদস্য, সে লাস্ট কবে পোলিও খেয়েছে তারও ডিটেলস নাকি এই ফর্মে দিতে হচ্ছে। মানে আপনি ভাতা নিতে চাইছেন আর তার বদলে সরকার আপনার থেকে আপনার পুরো পরিবারের ডিটেলস নিয়ে দিচ্ছে। এখানেই শেষ না, যদি আপনার বাড়িতে 4 চাকা গাড়ি থাকে তাহলে আপনি বাদ। যদি আপনার বাড়িতে কারো সরকারি চাকরি থাকে তবুও আপনি বাদ। আপনার বাড়িতে যদি 3টের বেশি পাকা ঘর থাকে তাহলেও আপনি বাদ। আবার আপনার বাড়িতে যদি কেউ পেনশন হোল্ডার থাকে তাহলেও আপনি বাদ। বলেন কি? মানে অনেকেই এখন হিসাব করছে 3000 টাকা পাবো তো? অবশ্যই পাবেন, কেন পাবেন না? আগের সরকার থেকে পেয়েছেন, এই সরকারের থেকে পাবেন না? শুনুন তাহলে কি করতে হবে আর কেনই বা সরকার আমাদের থেকে এত তথ্য চাইছে। এই যে সরকার আপনাদের থেকে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার যাই আপনি বলবেন, এই ফর্মে এত ডেটা চাইছে, এর আসল কারণ কি জানেন? এর আসল কারণ যারা বিশেষজ্ঞরা মনে করছেন এই যে তথ্যগুলো আপনার থেকে নেওয়া হচ্ছে, এই সব তথ্য আগামী দিনে জনগণনার কাজে, SC ST OBCর গণনার কাজে এবং সরকারি সুযোগ সুবিধা বন্টনের সুবিধার ক্ষেত্রে আপনার দেওয়া তথ্য সরকার ব্যবহার করবে। এবং আমরা মনে করছি যদি সত্যি আমরা সরকারকে কোনোভাবে হেল্প করতে পারি তাহলে এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে, কারণ সরকারকে আমরা হিসেব মতো সাহায্যই করছি। অন্যদিকে বিরোধীরা বলছে তাহলে কি আগের সরকারের কাছে কোনো তথ্যই ছিল না? আসলে পুরো বিষয়টাই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। তবে অন্যদিকে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যতদিন না পর্যন্ত আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন ততদিন আপনার যে পূর্ববর্তীকালের প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা আপনারা পেতে থাকবেন। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। এইবার সত্যি জুন মাস থেকে কে কি পায় সেটাই হচ্ছে দেখবার বিষয়। আমরা আমাদের পক্ষ থেকে একটাই কথা বলবো, যদি সত্যি স্বচ্ছভাবে এই প্রকল্প চালানোর জন্য এত তথ্য নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু আমাদের প্রশ্ন একটাই,
যে বাংলার গ্রামে গঞ্জের মা বোনেরা এই 12 পাতার ফর্ম ফিল আপ সঠিকভাবে করতে পারবে তো? তাদের কোনো অসুবিধা হবে না তো? ফর্ম অতগুলো ফর্ম দিলে আমি জমা দেবো কি করে, কোথায় কি সই করবো, না লোকের বাড়ি কাজ করবো, না ওই দৌড়াদৌড়ি করবো? আমার অত সময় আছে? বলছি আমরাও পারবো না, ফর্ম ফিল আপ করে ওই 12 পাতা আমরাও পারবো। তাই জন্যই আমরা আমাদের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা গ্রাউন্ড লেভেলে কর্মী অথবা সহায়তা কেন্দ্র নির্মাণ করুন, যেখানে সাধারণ মানুষ, সাধারণ গ্রামেগঞ্জের মানুষ যাতে সহজেই এই পরিষেবার সুযোগ সুবিধা সঠিকভাবে নিতে পারে। না হলে কিন্তু আবার মানুষই বলবে লক্ষ্মীর ভান্ডারই ভালো ছিল, মমতা ব্যানার্জিই ভালো ছিল। আবার এই নিয়ে শুরু হবে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় হবে ট্রোল এবং বিতর্ক ঝগড়াঝাটি লেগেই থাকবে। আর তাই জন্যই আমরা কোনো ঝুটঝামেলা বা কন্ট্রোভার্সির মধ্যে না গিয়ে সরাসরি মানুষকে বোঝাতে চাই যে সরকার আমাদের যে সুবিধা দিচ্ছে আপনারা নিন, তার বদলে সরকার আমাদের থেকে যে তথ্য চাইছে নির্বিঘ্নে দিন, কারণ এটা আপনারই সরকার। এছাড়াও আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে এই ফর্ম আদৌ কোনো কাজে লাগবে কিনা বা সত্যি সত্যি এর কোনো তাৎপর্য আছে কিনা, তবে আমাদের কমেন্টে অবশ্যই জানান। এবং আপনারা যদি সত্যি মনে করেন যে আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা বিস্তীর্ণ একটা ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের সুবিধা হয়। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিনা আমাদের কমেন্টে জানান। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীকালে এই ধরনের টপিকে ভিডিও পাওয়ার জন্য।